মোবাইল ফোন দিয়ে কিভাবে আপনি চ্যাট জিপিটি ইউজ করবেন, অ্যাকাউন্ট করবেন, রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে এআই এর সুবিধা নেবেন সেটাই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। অনেকেই জানেন চ্যাট জিপিটি কি, আবার অনেকেই জানেন না। তো যারা জানেন না তাদের ক্ষেত্রে বলে রাখছি, চ্যাট জিপিটি হচ্ছে একটা এআই। অটোমেটিকলিভাবে কিন্তু আপনি আপনার যে কোনো প্রশ্ন করবেন, অ্যান্সার দিয়ে দিবে। আপনি যদি একটা লেটার লিখতে বলেন, লেটার লিখে দিবে। আপনি যদি একটা কোডিং করে অ্যাপ তৈরি করতে বলেন, অবশ্যই আপনাকে কোডিং করে কিন্তু অ্যাপ তৈরি করে দিবে। তাছাড়াও অনেক সুযোগ সুবিধা রয়েছে যা এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি মিস না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন, অবশ্যই বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অলরাইট গাইজ, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো চ্যাট জিপিটি ইউজ করার জন্য যে কাজটি করবেন, ফার্স্ট অফ অল ফোনে থাকা যে ক্রোম ব্রাউজারটি রয়েছে এটা ওপেন করে দিবেন। তো ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিয়ে জাস্ট আপনি কি করবেন, সার্চ অপশনে ক্লিক করে দিবেন এবং এইখানে লিখবেন চ্যাট জিপিটি। যখনই আপনি এই লেখাটা লিখবেন তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ওপেন এআই চ্যাট জিপিটি। জাস্ট এই ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এইখানে আপনারা দেখতে পারবেন ট্রাই চ্যাট জিপিটি। জাস্ট এই বাটনটির উপরে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে ফার্স্ট অফ অল আমাদের কিন্তু এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন একবার করলেই হবে, দ্বিতীয়বার আর রেজিস্ট্রেশন করা লাগবে না। সো এইখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন করার কিন্তু অপশন দিয়েছে। তো এখানে জাস্ট আমাদের প্রথম হয়ে থাকলে সাইন আপ বাটনে একটা ক্লিক করে দিব। তো যেহেতু আমরা প্রথম, এই জন্য সাইন আপ বাটনের উপরে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর এইখানে আপনি সরাসরি ইমেল অ্যাড্রেস সিলেক্ট করে দিতে পারেন। তাছাড়াও এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেস লিখতে পারেন। তো এখানে জাস্ট কন্টিনিউ উইথ গুগলের উপর ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর ফোনে থাকা সমস্ত গুগল অ্যাকাউন্ট কিন্তু এখানে চলে আসবে। জাস্ট এইখান থেকে আমি একটা সিলেক্ট করে দিচ্ছি। গাইস, এইখানে একটু ওয়েট করার পর এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম কিন্তু চলে আসছে। এইখানে একটা বক্স দেখা যাচ্ছে, জাস্ট এই বক্সের উপরে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে আপনার ডেট অফ বার্থডেটা সিলেক্ট করে দিবেন। জাস্ট এইখান থেকে আমি একটা সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট এই কন্টিনিউ বাটনের উপর একটা ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ বাটনের উপরে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার দেওয়ার একটা অপশন রয়েছে। অবশ্যই আপনার এইখানে মোবাইল নাম্বারটা টাইপ করে দিবেন। এই মোবাইল নাম্বারে কিন্তু একটি ভেরিফিকেশন কোড আসবে, এই জন্য সচল একটি মোবাইল নাম্বার টাইপ করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারটা আমরা টাইপ করে দিয়েছি। তো এখন এখানে সেন্ড কোড বাটন রয়েছে, জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু আমাদের এই যে নাম্বারটা দিয়েছি এই নাম্বারে কিন্তু একটা কোড চলে আসবে, যে কোডটি কিন্তু আমাকে এইখানে টাইপ করতে হবে। সো দেখতে পাচ্ছেন উপর থেকে কিন্তু একটা মেসেজ চলে আসছে, জাস্ট আমরা কোডটা টাইপ করে দিচ্ছি। তো কোডটি টাইপ করে দেওয়ার পর ঠিক এরকম অটোমেটিকলিভাবে কিন্তু আপনার চ্যাট জিপিটি ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অটোমেটিকলিভাবে কিন্তু নতুন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। জাস্ট এইখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো এতটুকু কাজ করলেই কিন্তু অলরেডি এনাফ। তো নিচের দিকে দেখতে পারবেন কিছু পারমিশন দেওয়া লাগবে। জাস্ট এই নেক্সট বাটনের উপরে ক্লিক করে দিচ্ছি, নেক্সট বাটনের উপর, তারপর ডান অপশনে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের চ্যাট জিপিটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। এইখানে কিন্তু একটা মেসেজ দেওয়ার অপশন রয়েছে। তো বন্ধুরা, এইখানে যখন আপনার কমপ্লিটলি ভাবে অ্যাকাউন্ট করা হয়ে যাবে তখন কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে দুইটা টেক্সট কিন্তু দিয়ে প্রশ্ন করে কিন্তু ট্রাই করেছি। তো এখন এরকম একটি বক্স ওপেন হলে আপনারা কিন্তু নিচের দিকে দেখতে পারবেন সেন্ড এ মেসেজ বাটন। তো এই বাটনের উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো যে কোনো কিছু লেখার আগে লিখবেন রাইটে। জাস্ট আমি এইখানে লিখে দিচ্ছি রাইট এ। তো এখন ধরুন আমি একটা প্যারাগ্রাফ আপনাদের লিখে দেখাবো, রাইট এ প্যারাগ্রাফ ফর কাউ। সো কাউ লিখলাম। তো এখন যদি আপনারা এটা লিখেই সার্চ করে দেন তাহলে এটাকে আমরা কপি করে রাখছি আপনাদের দেখানোর, পরবর্তীতে আমরা দেখাবো। জাস্ট এটা লিখে যখন আপনি এই যে বাটন রয়েছে দেখতে পাচ্ছেন এই বাটনের উপরে ক্লিক করে দিবেন, তখন কিন্তু আপনার এই কাজটি অলরেডি শুরু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমরা যে প্রশ্নটা করেছি এটা কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন অটোমেটিকলিভাবে কিন্তু লেখা দেখাচ্ছে বা অটোমেটিকলিভাবে কিন্তু কম্পিউটারে লিখে দিচ্ছে, যেটাই বলেন রোবোটিক সিস্টেম এআই। তো এটা কিন্তু অটোমেটিকলিভাবে একটা কাউ নিয়ে রচনা কিন্তু লিখে দিতেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের লেখা প্রায় শেষ। তো দেখতে পাচ্ছেন এই অলরেডি কিন্তু শেষ হয়ে গেছে। এখন বলতে পারেন যে ভাইয়া এটা তো ইংলিশের ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে রাইট এ প্যারাগ্রাফ ফর কাউ লেখার পর এটা আমাকে ইংলিশে কিন্তু লিখে দিবে। তো আপনারা যদি বাংলায় এইখান থেকে যে কোনো প্রশ্নের উত্তর চান তাহলে যে কাজটি করবেন, এখানে একটু ট্রিক্স খাটাইতে হবে। তো এই যে সেন্ড বক্স রয়েছে এই বক্সটির উপরে ক্লিক করতে হবে। এখানে আমরা পেস্ট করে দিচ্ছি সময় নষ্ট হওয়ার থেকে। তো এইখানে দেখতে পাচ্ছেন রাইট এ প্যারাগ্রাফ ফর কাউ। তো এইখানে লাস্টে আপনার একটা লেখা লিখতে হবে। তো
তো এইখানে লাস্টে যে লেখালেখিটা হবে সেটা হচ্ছে বাংলায়, জাস্ট এই যে বাংলায় LAY, জাস্ট আপনি যখন এই বাংলা বা বাংলায় লিখে আপনি এই সেন্ড বাটনে ক্লিক করে দিবেন তখন কিন্তু অটোমেটিকলিভাবে দেখতে পাচ্ছেন বাংলায় কিন্তু এই রচনাটি লিখবে। তো আশা করি বুঝতেই পারছেন। তো দেখতে পাচ্ছেন অটোমেটিকলিভাবে কিন্তু এই রোবোটিক সিস্টেমটা বা এই ChatGPTর AI কিন্তু অসাধারণভাবে কিন্তু লিখে দিচ্ছে আমাদের বাংলায় রচনাটি। তো এইভাবেই কিন্তু আপনি যদি চান যে আপনি যে কোনো একটা ওয়েবসাইট তৈরি করবেন, অ্যাপ ডেভেলপ করবেন, এটা কিভাবে সম্ভব? আপনি জাস্ট লিখবেন রাইট এ কোড HTML, দেন লিখবেন পরে ওয়েবসাইট। জাস্ট এটা লেখার সাথে সাথে কিন্তু আপনার একটি ওয়েবসাইটের কোড কিন্তু সম্পূর্ণ দিয়ে দিবে। যাই হোক, এইটা একটি ডিপলি বিষয়। তো আপনার সাধারণ যে প্রশ্নগুলো রয়েছে এখানে কিন্তু আপনারা সেই প্রশ্নগুলো করতে পারেন এবং তার অ্যান্সারগুলো আশা করি সরাসরি এরকম করেই পেয়ে যাবেন। তো যদি আপনারা চান যে ওই ডিপলিভাবে কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করে আমরা ইনকাম করতে পারবো, মূল কথা হচ্ছে এই ChatGPT ব্যবহার করে আমরা কিভাবে ইনকাম করতে পারবো, এটা নিয়ে যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এটা নিয়ে আলাদা একটি ডেডিকেটেড ভিডিও তৈরি করার চেষ্টা করব আপনাদের জন্য। সো এই ক্ষেত্রে ওই বিষয়টা এখানে নিয়ে আলোচনা করব না, ভিডিও লং করব না। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লেখা শুরু হয়ে গেছে। তাছাড়াও আপনি যদি এখানে লিখেন যে বাংলা শর্ট ফিল্ম, বা আপনি যদি চান যে কোনো নাটকের স্ক্রিপ্ট বা ফানি গল্প, এগুলা দিয়েও কিন্তু শর্ট ফিল্ম নাটক বানাইতে পারেন অনলাইনে কাজ করলে। তো আপনি এখানে লিখবেন রাইটে শর্ট ফিল্ম স্টোরি। তো জাস্ট এটা লেখার সাথে সাথে কিন্তু তখন বাংলায় লিখে দিবেন লাস্টে, তখন কিন্তু আপনাকে একটা সুন্দর করে স্টোরি দিয়ে দিবে তারা। তো আশা করি যখন এই প্যারাগ্রাফটাও লিখতে পারছে অবশ্যই কিন্তু আপনার স্টোরিটাও দিতে পারবে। সো এই ছিল আজকের এই ভিডিওটি দীর্ঘ করব না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, আর এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে ChatGPTর সুযোগটি সবাইকে নেওয়ার সুযোগ করে দেন। তো ChatGPTতে অ্যাকাউন্ট করতে কোনো প্রকার কোনো সমস্যা হয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তাছাড়াও ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে, আপনার যে কোনো সমস্যা নিয়ে ইনবক্স করতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ঠিক এরকমই নিত্য নতুন ভিডিও নিয়ে। খোদা হাফেজ।